ইন্ডিয়া জোটে তিনি প্রথমে ছিলেন, সেখান থেকে বেরিয়ে এসেছেন। ফলে ভারতবর্ষের সব মানুষ এটা জানে। আজকে তার যদি হুঁশ ফেরে, যদি তার সদ্বুদ্ধির উদয় হয়, তাহলে তিনি ইন্ডিয়া জোটে আসবেন, সেটা তার ইচ্ছা। বাকি কাকে নেবে না নেবে, কার ইন্টারফেয়ার করা হবে কি হবে না, সেটা সর্বভারতীয় কংগ্রেস সমিতি ঠিক করবে। আমি পশ্চিমবঙ্গে কংগ্রেস দলের পক্ষ থেকে বামের সঙ্গে জোট করে একসঙ্গে লড়াই করেছি মমতা এবং বিজেপি উভয়কে হারাতে। এই কথা বলতে আমার কোনো দ্বিধা নেই, এবং আমি যা করেছি সঠিক কাজ করেছি। দেখুন, এটা তো আমার সাবজেক্ট না, পার্টির পলিসি মেকিং এর ব্যাপার। সর্বভারতীয় কংগ্রেস সমিতি তো তারা ঠিক করে পলিসি কি হবে না। তবে মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটে অংশগ্রহণ না করে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি ভারতবর্ষে একজন সুবিধাবাদী নেত্রী। ইন্ডিয়া জোটে তিনি প্রথমে ছিলেন, সেখান থেকে বেরিয়ে এসেছেন। ফলে ভারতবর্ষের সব মানুষ এটা জানে। আজকে তার যদি হুঁশ ফেরে, যদি তার সদ্বুদ্ধির উদয় হয়, তাহলে তিনি ইন্ডিয়া জোটে আসবেন, সেটা তার ইচ্ছা। বাকি কাকে নেবে না নেবে, কার ইন্টারফেয়ার করা হবে কি হবে না, সেটা সর্বভারতীয় কংগ্রেস সমিতি ঠিক করবে। আমি পশ্চিমবঙ্গে কংগ্রেস দলের পক্ষ থেকে বামের সঙ্গে জোট করে একসঙ্গে লড়াই করেছি মমতা এবং বিজেপি উভয়কে হারাতে। এই কথা বলতে আমার কোনো দ্বিধা নেই, এবং আমি যা করেছি সঠিক কাজ করেছি।